সাথে শেয়ার করব কিছু কিউট কিউট জিনিস যা আমি শিন থেকে নিয়েছি। তো চলেন আজকের মিনি শিন হল দেখি। এখানে আমি দুইটা ট্রাউজার নিয়েছি, এগুলো 100% কটনের ছিল। বাসায় পরার জন্য এগুলো খুবই কমফোর্টেবল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি উপরে স্ক্রিনশট ছবি অ্যাড করে দিব। আর এখানে নিয়েছি একটা স্টিকার, এটা হচ্ছে অয়েল প্রুফ ওয়াটারপ্রুফ স্টিকার। আমি কিচেনের লুকটা একটু চেঞ্জ করার জন্য এটা মূলত কিনেছিলাম, যাতে একটু কিচেনটা দেখতে আর একটু সুন্দর লাগে। এজন্য এটা আপনি কিচেন ছাড়া অন্যান্য যেমন বেডরুমের মধ্যে আপনি ওয়ালে, ওয়ার্ড্রপের উপরে বা হচ্ছে কোনো জিনিসের উপর কভার করার জন্য এটা ইউজ করতে পারেন। এটার মধ্যে কোনো কালার আটকে থাকে না, খুব সহজে ক্লিন করা যায়। এই স্টিকারটা লাগানোর পরে আমার কিচেনের লুকটা কেমন আসছে সেটা আমি উপরে ছবি দিয়ে দিব। চলেন দেখি আর কি কি কিনেছি আমি শিন থেকে। প্রথমে কিনেছি আমি একটা হিজাব, যেটা কালার হচ্ছে গ্রে কালার, মানে হচ্ছে এটা হচ্ছে লাইট গ্রে। এইরকম হিজাব আমি অলরেডি ইউজ করেছি। এই হিজাবগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এজন্য আমি আবার নিয়েছি। তারপরে নিয়েছি আরেকটা হিজাব, এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ছিল। এটাও সেম ম্যাটেরিয়ালের, জাস্ট কালারটা ডিফারেন্ট। শিনের হিজাবগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর নিয়েছি আমি একটা সোপ হোল্ডার, এটা খুবই কিউট ছিল, আমার কাছে এটা মোটামুটি ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী আই থিঙ্ক চলে। তারপরে নিয়েছি একটা ম্যাগনেটিক ব্লকস, ওটা ভালো পড়েনি এবং ওইটা আমি রিটার্ন দিব। তারপর আমি নিয়েছি একটা ফাজ রিমুভার। অনেক সময় কাপড় ওয়াশ করার পরে ছোট ছোট সুতাগুলো উঠে থাকে, তখন দেখতে খুব একটা ভালো লাগে না। এটার সাহায্যে সুতাগুলো সহজেই ক্লিন করা যায়। এটার এক পাশে অন এবং অফ বাটন দেওয়া আছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব কাজের। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ক্লিন করতে হয় এবং কিভাবে এটা খুব দ্রুত ক্লিন হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।